তো জয় হিন্দ বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। সেটা হলো ইউপি পুলিশে বিশাল সংখ্যক কিন্তু একটা ভ্যাকান্সি কিন্তু চলে এসছে, যেটা হিউজ পরিমাণের ভ্যাকান্সি, যেটা কিনা এসএসসি জিডিতেও মনে এরকম ভ্যাকান্সি কিন্তু দেয় না। তো যাই হোক, বিশাল সংখ্যক ভ্যাকান্সি এবং সবাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, ছেলে মেয়ে সকলেই, ঠিক আছে। তো টোটাল কি ক্রাইটেরিয়া আছে, এজ রিল্যাক্সেশন, সিলেবাস, টোটাল সমস্ত বিষয় কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। যারা এখনও আমাদের চ্যানেলে নতুন আছো তাদেরকে বলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো বেশি সময় না নিয়ে চলো আমরা বিষয়গুলো আলোচনা করি, কী কী ক্রাইটেরিয়া এখানে আছে। তো এখানে দেখতে পাচ্ছ টোটাল পোস্ট দেখেই মাথা ঘুরে যাওয়ার মতো 60,244টা কিন্তু পোস্ট আছে। কোয়ালিফিকেশান কী থাকতে হবে তোমাদের এখানে দেখতে পাচ্ছ, 12th পাস হলে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। সিলেকশন প্রসেস কী আছে দেখতে পাচ্ছ, রিটেন এক্সাম, ডকুমেন্ট ভেরিফিকেশান, ফিজিক্যাল এবং মেডিকেল। কোনো রকম ইন্টারভিউর কিন্তু কোনো ব্যাপার নেই। এরপরে দেখতে পাচ্ছ কবে থেকে ফর্ম ফিল আপটা শুরু হবে, 27শে ডিসেম্বর 2023 থেকে অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। লাস্ট ডেট 16ই জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত, 2024 পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। নেক্সট আমরা দেখে নেব যে টোটাল পোস্টটা তো বলেই দিয়েছি, কোন ক্যাটাগরি অনুযায়ী এখানে যেগুলো লেখা আছে তোমরা দেখে নেবে। এরপর আসছে যে এজ ক্রাইটেরিয়া, ঠিক আছে। এজ লিমিটটা কি থাকছে, মেলদের জন্য, মেল ক্যান্ডিডেটদের জন্য 18 থেকে 25 বছরের বয়স পর্যন্ত যারা আছো তারা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। আর বয়স কাউন্টিং হবে 1 জুলাই 2023 অনুযায়ী, ঠিক আছে। ফিমেলদের জন্য 18 থেকে 28 বছর, অর্থাৎ মেয়েদের জন্য একটু বয়সের ছাড়টা একটু বেশি আছে, বয়সটা 10 বছর, ঠিক আছে। এক্সট্রা তোমরা ওদের মানে ছেলেদের থেকে 3 বছর এক্সট্রা বেশি পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ বয়স ওই একই ডেট অনুযায়ী কাউন্টিং হবে। আর এজ রিল্যাক্সেশন 5 বছরের জন্য কিন্তু পাচ্ছ। কারা কারা পাচ্ছ, এসসি, এসটি এবং ওবিসি, যেটা কি না আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয় না, ওবিসিটা পায় না, মানে 5 বছর পায় না, তারা 3 বছর পায়। এখানে কিন্তু 5 বছরই তোমরা কিন্তু পাবে। তো যাই হোক, এজ বিষয়ের এজ লিমিটটাও তোমরা বুঝতে পেরেছো। এরপরে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমাদের সিলেকশন প্রসেসটা আগেই বলে দিয়েছি, রিটেন এক্সাম, ডকুমেন্ট ভেরিফিকেশান, ফিজিক্যাল এবং মেডিকেল। হাইট অর্থাৎ তোমাদের পিটি পিএমটিটা হবে তার হাইট ক্রাইটেরিয়া। এখানে দেখতে পাচ্ছ ইউআর, ইডব্লিউএস, ওবিসি এবং এসসি হাইট দেখতে পাচ্ছ 100, এটা ছেলেদের জন্য কিন্তু, ঠিক আছে, 168 সেন্টিমিটার। চেস্ট হতে হবে কিন্তু 100 না, চেস্ট হতে হবে কিন্তু 79 থেকে 84 সেন্টিমিটার, ঠিক আছে। 79 থেকে থাকা মিনিমাম 79 আর 5 সেন্টিমিটার ফুলিয়ে 84। এসটিতে দেখতে পাচ্ছ হাইট 160 সেন্টিমিটার, 77 থেকে চেস্ট থাকতে হবে 77 সেন্টিমিটার এবং ফুলিয়ে 82, ঠিক আছে। আর এখানে রানিংটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রান থাকছে 4.8 কিলোমিটার, টাইম কিন্তু 25 মিনিট। তো হিউজ টাইম তোমাদের কাছে। তো মোটামুটি 5-এর বেশি কিন্তু গেলে কিন্তু তোমরা কিন্তু রানটা চোখ বুঝে কমপ্লিট করতে পারবে, রানটাও কিন্তু খুব টাফ না। নেক্সট চলে এসছে ফিমেল যে ক্যাটাগরিটা, ফিমেল ক্যাটাগরিদের যে হাইটের বিষয়টা তোমরা দেখতে, যারা ইউআর, ওবিসি, এসসি এবং ইডব্লিউএস তারা কিন্তু 162 সেন্টিমিটার, 152 সেন্টিমিটার এবং ওয়েট 40 কেজি। আর এসটিদের জন্য 147 সেন্টিমিটার, 40 কেজি। রানিং থাকছে 2.4 কিলোমিটার, 14 মিনিট। মানে মেয়েদের জন্য একটুখানি টাফ যদিও, বাট তবে রানিং প্র্যাকটিস করলে এটা কোনো ব্যাপারই না। সিলেবাসটা দেখতে পাচ্ছ, এখানে টোটাল 150টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনে 2 নম্বর করে, মোটামুটি 300 নম্বরে কিন্তু কোশ্চেন হবে। টাইম হলো 2 ঘন্টা এবং প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা কিন্তু কোশ্চেন কতগুলো থাকবে সেটা কিন্তু এখানে মেনশন করা আছে, তোমরা দেখে নিতে পারো। তো নেক্সট চলে আসছে তোমরা তোমাদের যে স্যালারিটা তোমরা কত পাবে। বেসিক স্যালারি তোমাদের কিন্তু 21,700। এরপরে তোমাদের প্রমোশন অনুযায়ী তোমরা কিন্তু স্যালারিটা কিন্তু 69,000 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি চলে যেতে পারে, সেটা তোমাদের ইসের ডিপেন্ড করছে, ঠিক আছে। তো এরপরে আসছে তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের কত টাকা লাগবে। দেখতে পাচ্ছ যে তোমাদের মানে ওভারঅল দেখো, সবাই দেখো, ফর অল আদার্সদের জন্য মানে মোটামুটি তোমাদের 400 টাকা করে কিন্তু ফর্ম ফিল আপ করতে লাগবে, ঠিক আছে। আর এই ফর্ম ফিল আপটা কিন্তু সবাই কিন্তু করতে পারবে, আমাদের অল ইন্ডিয়ার সমস্ত ক্যান্ডিডেটে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তো যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও তারা ফর্ম ফিল আপটা করে নাও, কারণ ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।